নমস্কার বন্ধুরা, আপনি কি 15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন কিন্তু কোনটা কিনবেন বুঝে উঠতে পারছেন না? চলুন আজকের ভিডিওতে আমরা আপনার এই সমস্যার সমাধান করে দিচ্ছি। আজকে আমরা 5টা স্মার্টফোন নিয়ে আলোচনা করব এবং তাদের ভালো দিক ও খারাপ দিক বিচার করে র্যাঙ্কিং দেব। তবে মনে রাখবেন, আমাদের র্যাঙ্কিং অনুযায়ী ফোন কিনবেন না, আপনার প্রায়োরিটি অনুযায়ী সঠিক ফোনটি বেছে নিন। চলুন তবে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 5, পোকো X6 নিও। এর সবথেকে ভালো দিক হলো এর ডিসপ্লে। এতে আপনি 120 হার্জ বেজারলেস অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। এছাড়াও মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর, যার আন্তত স্কোর প্রায় 4.5 লাখ। ক্যাজুয়াল গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ক্যামেরা কোয়ালিটি এবং ভালো ব্যাটারি ব্যাকআপ। এবারে খারাপ দিকে আসি। অ্যান্ড্রয়েড 13, মনো স্পিকার এবং ব্লুটুথ। ওভারঅল আপনি যদি একটি ডিসপ্লে সেন্ট্রিক ফোন খুঁজছেন তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। নাম্বার 4, রিয়েলমি নার্জো 70 টার্বো। এর সবথেকে ভালো দিক হলো এর পারফরমেন্স। এতে আপনি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর পাচ্ছেন, যার পারফরমেন্স এই বাজেটে সবথেকে ভালো। এতে আপনি 90 FPS গেমিং করতে পারেন। এছাড়াও UFS 3.1 স্টোরেজ, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং 3.5 জ্যাক। এর খারাপ দিকগুলি হলো অ্যাভারেজ ক্যামেরা কোয়ালিটি, ব্লুটুথ এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স। যদি আপনার প্রায়োরিটি গেমিং হয় তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট ফোন হয়। নাম্বার 3, নাথিং ফোন CMF1। এর ভালো দিকগুলি হলো এর ইউনিক ডিজাইন, যার ব্যাক প্যানেল আপনি ইচ্ছা করলে পরে চেঞ্জ করতে পারেন। এছাড়াও মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর, ক্লিন ওএস, বেটার সফটওয়্যার অপটিমাইজেশন, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ভালো ব্যাটারি ব্যাকআপ। এর খারাপ দিকগুলি হলো আউট অফ দ্য বক্স চার্জার নেই, চার্জার আপনাকে আলাদা কিনতে হবে। মনো স্পিকার, ডিউরেবিলিটি ভালো নয়, ফোনটা কভার লাগিয়ে ইউজ করতে হবে। আপনি যদি ইউনিক ডিজাইন এবং ক্লিন ওএস যুক্ত ফোন খুঁজছেন তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট ফোন হবে। নাম্বার 2, স্যামসাং গ্যালাক্সি M35। এর সবথেকে ভালো দিক হলো এর ক্যামেরা। এতে আপনি ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, যা এই বাজেটে সবথেকে ভালো ক্যামেরা। এছাড়াও সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, NFC সাপোর্ট, গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, 4 ইয়ার ওএস আপডেট এবং 5 ইয়ার সিকিউরিটি আপডেট। এর খারাপ দিকগুলি হলো ফোনটা হেভি, আউট অফ দ্য বক্স চার্জার নেই, চার্জার আপনাকে আলাদা কিনতে হবে, লো ব্রাইটনেস এবং প্রসেসর। আপনার প্রায়োরিটি যদি ক্যামেরা হয় তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। নাম্বার 1, রিয়েলমি নার্জো 70 প্রো। এর ভালো দিকগুলি হলো সোনি IMX890 সেন্সারযুক্ত ক্যামেরা, গ্লাস ব্যাক, 2000 নিটস পিক ব্রাইটনেস যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, যা এই সেগমেন্টে সবথেকে ব্রাইটেস্ট ডিসপ্লে। এছাড়াও মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ, 3.5 জ্যাক এবং এয়ার গেস্টার, যার সাহায্যে আপনি ফোনে টাচ না করে ফোনটি ইউজ করতে পারবেন। এবারে খারাপ দিকে আসি। ব্লুটুথ, শার্প এজেস, কভার ছাড়া ইউজ করলে হাতে লাগবে, অ্যানিমেশন খুব একটা ভালো নয়। ওভারঅল আপনি যদি একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন তবে এই ফোনটি আপনার জন্য বেস্ট ফোন হবে। এর ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি ব্যাকআপ সমস্ত কিছুই ভালো। এই জন্যই এই ফোনটি আমাদের লিস্টে নাম্বার 1। বন্ধুরা, কোন ফোনটি আপনার প্রায়োরিটি অনুযায়ী সবথেকে ভালো ফোন তা কমেন্টে জানান। আর আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে আমাদের নেক্সট ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।